কালকে রাধা অষ্টমী, কিন্তু আমরা কি জানি রাধারানীর জন্ম কোথায় ও কিভাবে হয়েছিল? রাধারানী কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে বয়সে বড় ছিলেন? রাধারানীর কি বিবাহ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সাথে? কোন ধর্মগ্রন্থে উল্লেখ আছে রাধারানী সম্পর্কে? বৃন্দাবনের বাইরে কি শ্রীকৃষ্ণের সাথে দেখা হয়েছিল রাধারানী? কি সম্পর্ক রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের? রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? এক কথায় রাধারানী কে? কেন আমরা রাধারানী সম্পর্কে খুব কম জানি? চলুন সব প্রশ্নের উত্তর জেনে আসি। পদ্মপুরাণ হিসেবে রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু আর তার মাতার নাম ছিল কৃতিদা। বৃষভানু বার্সানা রাওয়াল গ্রামের রাজা ছিলেন। তার 10 লক্ষ গরু ছিল। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম। কিন্তু বৃষভানুর স্ত্রী কৃতিদার দেবীর গর্ভ থেকে জন্ম নেয়নি রাধারানী। একদিন রাজা বৃষভানু যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন। তখন তিনি যমুনা নদীতে একটি পদ্ম ফুলের উপর একটি উজ্জ্বল জিনিস দেখতে পান এবং সেই উজ্জ্বল জিনিস সহ পদ্মটিকে বাড়িতে নিয়ে আসেন। তখন কৃতিদা 9 মাসের গর্ভবতী ছিলেন। বৃষভানু সেই পদ্ম ফুলটি কৃতিদার কোলে দেন, আর কোলে দেয়া মাত্রই একটি উজ্জ্বল বর্ণের মেয়ে দেখতে পান। আর তখন কৃতিদার পেটের গর্ভত্ব চলে যায়। আর সেই ঘটনাটি ঘটে ঠিক ব্রহ্ম মুহূর্তে, প্রাতকালে, দুপুরের আগে। হ্যাঁ, শ্রী রাধারানীর জন্ম পৃথিবীতে শ্রীকৃষ্ণের জন্মের 11 মাস 15 দিন আগে হয়েছিল। কোথাও কোথাও 5 বছর 11 মাস 15 দিনও বলা হয়ে থাকে। শ্রী রাধারানী পৃথিবীতে শ্রীকৃষ্ণের জন্মের পরেই আসতে চেয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলার জন্য তিনি রাধারানীকে পৃথিবীতে আগে অবতীর্ণ হতে বলেন। আর তখন শ্রী রাধা শর্ত রাখেন আর বলেন যে যতদিন শ্রীকৃষ্ণ ভগবান না তার সম্মুখে আসবে ততদিন তিনি চোখ খুলবেন না। আর হয়েছিল তাই। কৃতিদার কোলে রাধারানী ঘুমন্ত অবস্থায় রয়েছেন চোখ বন্ধ করে। তারা বুঝতে পারছিলেন না কেন তার মেয়ে চোখ খুলছে না। অনেকদিন হয়ে গেল। একবার তারা গোকুলে বেড়াতে যায়, আর সেখানে যাওয়ার পর শ্রীকৃষ্ণ সামনে আসাতে শ্রী রাধা তার চোখ খুলে দেন। হ্যাঁ, হয়েছিল। উত্তরপ্রদেশের বৃন্দাবনের পাশেই ভান্ডির বন। সেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানী বিয়ে হয়েছিল। শ্রীকৃষ্ণের বাঁশির সুর পুরো ব্রজধামই সবাই পছন্দ করত, আর শ্রী রাধারানী তো সেই সুর শুনেই পাগলের মতো নাচত। তাদের স্বর্গীয় ভালোবাসার কিছু মুহূর্ত ঘুরে আসা যায়। কিশোর বয়সের প্রেম তো ভালোই চলছিল, কিন্তু শ্রীকৃষ্ণের বয়স যখন 11 বছরের মতো, তখন সংসারের জন্য কংসকে বধ করার জন্য তাকে মথুরা যেতে হয়। আর রাধাকৃষ্ণ দুজনেই জানতো এরপর আর তাদের সহজে দেখা হবে না। এরপর থেকে রাধারানীর চর্চা খুব কমই করা হয়ে থাকে ধর্মীয় গ্রন্থে। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ঋগ্বেদ এবং আরো বিভিন্ন ধর্মগ্রন্থে রাধারানীর উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, হয়েছিল। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 11 বছর থেকে মথুরাতে গিয়ে কংসকে বধ করেন। 10 বছর সেখানে ছিলেন। এরপর তিনি চলে যান দ্বারকাতে। সেখানে রুক্মণীর সাথেও তার বিয়ে হয়। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের জন্য যখন কুরুক্ষেত্র আসেন, তখন রাধারানী জানতে পারেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছেন। তখন সব সখীরা বলল শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে,
যদিও রাধারানী কখনো ব্রজধাম ছাড়া কোথাও যেতে চান না। এরপরও সব সখীর কথায় প্রায় 100 বছর পর শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন। রাধারানীকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণ মুখের ভাষা হারিয়ে ফেলেন, কি বলবে বুঝতে পারছে না। শ্রীকৃষ্ণ তখন রাধারানীর কাছে ক্ষমা চাইলেন তার অপরাধের জন্য। রাধারানী তখন শ্যামসুন্দরকে বললেন, আপনার কোনো দোষ নেই, এমন বলবেন না, আর আমি তো আর ভিন্ন নই। এরপর শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে প্রার্থনা করলেন যেন দ্বারকাতে এসে দ্বারকা নগরীর ভূমি ধন্য করে। তখন রাধাজি বললেন, এই কুরুক্ষেত্রে আমার কাছে আসা অনেক কষ্টে, আপনি যাবার পর সেই ব্রজধামই আমাকে আগলে রেখেছে। আমার সামর্থ্য নেই আপনার কথা রাখার। সত্য কথা তো কুরুক্ষেত্রে এসেছি শুধু আপনাকে দেখার জন্য, গোপীদেরও ইচ্ছে ছিল তাই এসেছি। কেঁদে কেঁদে বলল, আপনি তো চলে যাওয়ার পর এই বৃন্দাবনই আমাকে সামনে রেখেছে, কিভাবে যাব বলেন, এই ভূমি আমি ছাড়তে পারবো না। আপনারা বৃন্দাবন ধামের মাহাত্ম্য এতটুকুই বুঝেনি, স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে দেখা করতেও যেই ভূমি ছাড়তে চান না রাধারানী, বুঝে নিন সেই ধামের মাহাত্ম্য কত। আত্মিক সম্পর্ক। রুক্মিণী ও অন্য পত্নীদের সাথে থাকার সময় শ্রীকৃষ্ণ মাঝে মাঝেই রাধে রাধে বলতো, কিন্তু রানীরা বুঝতে পারতো না কেন শ্রীকৃষ্ণ সবসময় রাধার নাম নেই। একবার রুক্মিণী জিজ্ঞেস করলেন, হে দ্বারকাধীশ, আমরাও তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি কেন শুধু রাধার নামই স্মরণ করেন? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বললেন, এরূপ তো তুমি রাধার সাথে দেখা করলেই পাবে। তুমি রাধার সাথে একবার দেখা করো, আর হ্যাঁ, যাবার সময় কিন্তু হাতে কিছু নিয়ে যেও। রুক্মিণী রাধারানীর জন্য গরম দুধ নিয়ে তার সাথে দেখা করতে গেল। রুক্মিণী ব্রজধামে রাধারানীর বাড়িতে গিয়ে এক সখীর সাথে দেখা করলো। সখী বলল রুক্মিণীকে, রাধারানী কৃষ্ণ নাম করে কয়েকদিন না ঘুমিয়ে মাত্র ঘুমিয়েছেন, কিন্তু কৃষ্ণ নাম শোনা মাত্র রাধারানী ঘুম থেকে উঠে চলে আসলেন শ্রীকৃষ্ণের তথ্য জানতে। পরে রাধারানী রুক্মিণীর কাছে জানতে চাইলেন শ্রীকৃষ্ণ কেমন আছে। রুক্মিণী গরম দুধ দিয়ে বললেন, এটা আপনার জন্য দিয়েছেন। রাধারানী কিছু না ভেবেই গরম দুধ প্রসাদ ভেবে তাড়াতাড়ি খেয়ে নিল। পরে কিছু সময় কথা বলে রুক্মিণী দ্বারকাতে চলে এলেন। এসে রাতে রুক্মিণী দেখলেন শ্রীকৃষ্ণের শরীরে ফোস্কা পড়ে গেছে। কিভাবে হলো জিজ্ঞাসা করতে শ্রীকৃষ্ণ বললেন, রুক্মিণী, তুমি রাধাকে ভুল করে গরম দুধ দিয়েছ, সেটা রাধা খাওয়াতেই আমার এই অবস্থা, কারণ রাধা আমারই শরীরের অংশ। আর এভাবেই রুক্মিণী তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। রাধারানী কুরুক্ষেত্রে যখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান, তখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি মারা যাওয়ার সময় যেন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত থাকে। শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন তিনি আসবেন। রাধারানী কৃষ্ণ নাম করতে করতে বাকিটা জীবন কাটিয়ে দেন, আর অন্তিম সময় অনেক দুর্বল ও একাকী হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তিম সময় এসে রাধাকে কিছু চাইতে বললেন, কিন্তু রাধারানী কোনো কিছুই আশা করলেন না। শ্রীকৃষ্ণ আবারও যখন বললেন, তখন রাধারানী তার বাঁশি শোনাতে অনুরোধ করলেন। এরপর শ্রীকৃষ্ণ ততক্ষণ বাঁশি বাজাতে লাগলেন যতক্ষণ না রাধা তার আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায়। বাঁশি শব্দ শুনেই রাধারানী তার দেহ ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিয়োগ সহ্য না করতে পেরে তাদের প্রতীক সেই বাঁশি ভেঙে ফেললেন, আর প্রতিজ্ঞা করলেন তখন থেকে আর কোনো বাঁশি বাজাবেন না। রাধারানী শ্রীকৃষ্ণের সাথে গোলকে ফিরে যেতে চেয়েছিলেন একসাথে, কিন্তু গান্ধারীর অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের মৃত্যু কষ্টদায়ক হবার কথা ছিল। সংসারের নিয়ম ভঙ্গ করতে চাননি ভগবান শ্রীকৃষ্ণ, তাই রাধারানীর সাথে যেতে পারেননি একসাথে। তো এভাবেই রাধারানী দেহত্যাগ করে গোলকে ফিরে যান। पूरा जीवन, संपूर्ण जीवन श्री कृष्ण के सुख के लिए न्यौछावर कर देने वाली है श्री राधा रानी। শ্রীকৃষ্ণ চাননি রাধারানী সম্পর্কে কেউ বেশি কিছু জানো, রাধা তত্ত্ব সম্পর্কে কেউ বেশি কিছু জানো, কেননা নর্মাল মানুষের পক্ষে সম্ভব না রাধা তত্ত্ব সম্পর্কে বিশদভাবে জানা, গভীরভাবে জানা, সম্মানের সহিত জানা। আপনি দেখতে পাবেন পদ্মপুরাণের পাতাল খণ্ডের 82 থেকে 86 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান শিবকে
বললেন, হে রুদ্র, আপনি যদি আমাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আশ্রয় নিন আমার প্রিয় শ্রী রাধার। এটি চূড়ান্ত গোপনীয়তা যা আমি আপনার কাছে প্রকাশ করছি। দয়া করে এটি গোপনীয় হিসেবে রাখুন। শিব পুরাণেও আর অন্যান্য গ্রন্থেও রাধা দেবীর কথা উল্লেখ রয়েছে। শুনুন এই শঙ্করাচার্যের কথা। ভারতের 4 শঙ্করাচার্যের মধ্যে তিনি অন্যতম। भगवान श्री कृष्ण परमात्मा ने ही मुझे रोक दिया है। ये जो राधा देवी हैं, ये भगवान का ही स्वरूप है, क्योंकि भगवान श्री कृष्ण ने ही उनको राधा जी के बारे में अधिक चर्चा करने से रोक रखा था। लेकिन तो ये ब्रह्म वैवर्त पुराण के प्रकृति खंड के 48वें अध्याय में आप जाइए, वहां पर आप भगवती राधा के बारे में विस्तार से जानने को। আর সব থেকে বড় কথা, রাধারানীর প্রেম তো স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝতে পারতো না। শুনুন। श्रीमद् भागवतम का उसमें आ रहा है कि ना भगवान जो है विज्ञ है, मतलब कि ही इज ऑल नोइंग। भगवान सब कुछ जानते हैं, कृष्ण सब कुछ जानते हैं। तो लेकिन एक चीज है जो कि कृष्ण भी नहीं जानते। श्रीमती राधा रानी का जो दिव्य प्रेम है उसकी गहराई कितनी है वो कृष्ण भी नहीं जानते। পরিশেষে আপনাদের মনে অনেক কোশ্চেন আসবে, স্বাভাবিক, কিন্তু আমরা সবসময় আমাদের মতো করে চিন্তা করি ঈশ্বরকে নিয়ে, আর এটাই সব থেকে বড় ভুল। আসলে ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বরের সংজ্ঞা কি? ঈশ্বরের সংজ্ঞা হলো আমি যা করতে পারি সেটা তিনিও করতে পারেন। যেটা আমরা করতে পারি না, চিন্তা করতে পারি, সেটা তিনি করতে পারেন। আর যেটা আমরা চিন্তাও করতে পারি না, সেটাও তিনি করতে পারেন। তাকে ঈশ্বর বলে। অনেক কথা বলে ফেললাম। কারো কোনো কোশ্চেন থাকলে, সনাতন হিন্দু ধর্মের কারো লাইফের ব্যাক স্টোরি জানতে চাইলে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানাতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যকে জানাতে শেয়ার করুন। রাধে রাধে।